আমরা মনে করি দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে একটা স্টেবল পরিস্থিতি তৈরি করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আমরা যে সংস্কারগুলো দিয়েছি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, গণমাধ্যম, দুদক, এইগুলোর জন্য একটা সময় লাগবে। এখন সেই সময়টা কতদিন লাগবে সেটা কিন্তু উপদেষ্টারা একটা রূপরেখা তৈরি করে, ওয়ার্ক প্ল্যান তৈরি করে তারা আমাদের কাছে জানাবে বা শেয়ার করবে যে আমাদের এত সময় প্রয়োজন, এবং আমরা ধৈর্যশীল। সেই সময়টুকু আমরা তাদেরকে দিতে চাই, কারণ না হলে তো এই নতুন রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে না। এত ত্যাগ, এত রক্ত, এত লাশের মধ্যে দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, বাংলাদেশকে যদি আমরা সেই লক্ষ্যে না পৌঁছাতে পারি তাহলে এই শহীদরা আমাদের ক্ষমা করবে না। এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে ছাত্র জনতা, নাগরিক সমাজ, শিক্ষক, সাংবাদিক সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে শহীদদেরকে স্মরণ করে বিমর্ষ চিত্তে আনন্দের, এটা বলতে গেলে একটা অনুভূতি। আসলে প্রকৃত অর্থে এটা একেবারে শর্ট টাইমে সম্ভব না। সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কিন্তু দলীয়করণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, স্বকীয়তা নষ্ট করা হয়েছে। কাজেই সেই জায়গা থেকে পলিসি নেওয়া, রূপরেখা তৈরি করা, সেটা এক্সিকিউশন, তার জন্য অবশ্যই একটা সময়ের প্রয়োজন হবে। এবং আমার মনে হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই সেই সময়টুকু তাদেরকে দিবে। আমরা কমিটমেন্ট দিচ্ছি তো যে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র, জনগণ, নাগরিকরা সহযোগিতা না করে। কাজে আমাদের তো সহযোগিতা করতে হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত।